সালাম আলাইকুম। আশরাফুল আলম শুভ্র বলছিলাম। আমরা আজকে আরেকটা পাজল সলভ করব। জিআরই বিগ বুকের টেস্ট 2 সেকশন 6 এর 8 থেকে 12 একটা পাজল। এটা কম্পারেটিভলি আমি বলবো যে মিডিয়াম ক্যাটাগরির। তারপরও এটা অনেকেই যারা পাজল সলভ করে ফেলে, এটা সলভ করার পরে এটাকে ইজি মনে হবে। ঠিক আছে, আমরা স্টার্ট করি। এটা টেস্ট 2 সেকশন 6 এর 8 থেকে 12। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে বলছে থ্রি ডেস্ক ড্রয়ার্স 1, 2 and 3 আর বিং স্টকড উইথ 7 টাইপস অফ আর্টিকেলস: হ্যান্ড কম্পিউটার্স, ইঙ্ক পেন্স, লেবেলস, মার্কার্স, রুলার্স, stationery and tapes are to be placed in the drawers so that articles belonging to any given type are all together in one drawer and no drawer contains more than 3 types of articles. কোনো ড্রয়ারেই হচ্ছে তিনটার বেশি আর্টিকেল থাকবে না এবং সবগুলো ড্রয়ারেই কোনো না কোনো আর্টিকেল থাকবে। The arrangement of the types of articles uh, is subject to the following condition। এই ফলোইং কন্ডিশনের মধ্যে তার মানে আমরা প্রথমে কি কি জানছি? হ্যান্ড কম্পিউটার্স, এটাকে এইচসিও লিখতে পারি। ইঙ্ক পেন্স, আইপি, তারপর লেভেলস, মার্কার্স, রোলার্স, স্টেশনারি আর টেপ। সো আমরা হ্যান্ড কম্পিউটারকে এইচ সি না লিখে এইচ এই শুধু লিখি, বা এইচ লিখি হ্যান্ড কম্পিউটার্স। যেহেতু কোশ্চেনের সবগুলাতে হ্যান্ড কম্পিউটার্স থাকবে, এইচ এই লিখি। আই, ইঙ্ক পেন্স, লেবেলস, মার্কার্স, রোলার্স, স্টেশনারি, টেপস। আচ্ছা, তো এইটা প্রথম আমরা লিখে রাখলাম, এটা থাকবে তিনটা ড্রয়ারে। এবার কন্ডিশন গুলো আমরা একটু এখানে সেট করে নিই। কন্ডিশন গুলো সেট করে একটু নিচের দিকে লিখে রাখি। সরি, আমরা মনে হয় একটু অন্য পেজে চলে গেছি। হ্যাঁ, এইটা আর একটু নিচে লিখলে আমাদের জন্য ইজি হয়। হ্যান্ড কম্পিউটার, তারপর হচ্ছে ইঙ্ক পেন্স, লেবেলস, মার্কার্স, রুলার্স, স্টেশনারি অ্যান্ড টেপস। ওকে, তো এইবার হ্যান্ড কম্পিউটার মানে আমরা কন্ডিশন গুলো একটু আমাদের মতো করে ড্র করি। কন্ডিশন বলতেছে হ্যান্ড কম্পিউটার্স অ্যান্ড রোলার্স মাস্ট বি ইন এ ড্রয়ার টুগেদার। হ্যান্ড কম্পিউটার্স অ্যান্ড রোলার হচ্ছে একসাথে থাকবে। নাম্বার 2, নিদার ইঙ্ক পেন্স নর মার্কার্স ক্যান বি ইন দ্য সেম ড্রয়ার অ্যাজ লেবেল। লেবেলের সাথে হচ্ছে ইঙ্ক পেন, ইঙ্ক পেন্সও থাকবে না। লেবেলের সাথে হচ্ছে মার্কারও থাকবে না। মানে মার্কার হচ্ছে মার্কার বা ইঙ্ক পেন কেউই হচ্ছে লেবেলের সাথে থাকবে না। এটা কমা দিয়ে আলাদা আলাদা এভাবেও লেখা যায়। 3 নম্বর কন্ডিশন বলতেছে হচ্ছে নিদার ইঙ্ক পেন্স নন মার্কার্স ক্যান বি সেম ড্রয়ার এজ স্টেশনারি। ওটা স্টেশনারির সাথেও থাকবে না। স্টেশনারির সাথেও হচ্ছে ইঙ্ক পেন থাকবে না। তারপর হচ্ছে স্টেশনারির সাথে মার্কারও থাকবে না। এটাও থাকবে না, এটাও থাকবে না। নাম্বার 4, দ্য স্টেশনারি মাস্ট বি ইন ইদার ড্রয়ার 1 or 2। স্টেশনারি হচ্ছে 1 or 2-তে থাকবে। এটা আমার সব কোয়েশনের জন্য এই কন্ডিশনগুলো অ্যাপ্লিকেবল। আর নাম্বার 5, ইচ টাইপ অফ আর্টিকেল মাস্ট বি ইন দ্য সেম ড্রয়ার অর আদার। তার মানে এই যে 7টা আর্টিকেল আছে আমার কাছে, এই 7টা আর্টিকেলসই হচ্ছে কোনো না কোনো ড্রয়ারে থাকবে। মানে এমন না যে কোনো আর্টিকেলসকে আমি বাইরে রেখে দিব। সো এটাই হচ্ছে 5 নম্বর কন্ডিশন। এটা আমরা জাস্ট এভাবে লিখে রাখি। এবার আমরা কোয়েশ্চেনটা সলভ করতে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট। আমরা জানি অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট মানেই হচ্ছে কোনটা কোনো কন্ডিশন ব্রেক করে নাই। তো আমরা যদি এটা চেক করতে যাই, আমাদের জন্য সবচেয়ে সহজ কন্ডিশন কোনটা? আমাদের জন্য সবচেয়ে সহজ কন্ডিশন মোস্ট প্রবাবলি এইচ এবং আর একসাথে থাকবে 1 নম্বরে। আমরা দেখি যে এইচ এবং আর একসাথে নাই, যেগুলো সেগুলো কেটে দিই। এই যে হ্যান্ড কম্পিউটার্স আর রোলার্স আছে, হ্যান্ড কম্পিউটার রোলার্স আছে, এই যে রোলার্স আছে আর হ্যান্ড কম্পিউটার্স আলাদা হয়ে গেছে, এটা বাদ। আচ্ছা, তারপর হ্যান্ড কম্পিউটার রুলার্স আছে, এখানে হ্যান্ড কম্পিউটার রুলার্স আছে। ওকে, এরপর আমরা হচ্ছে যে স্টেশনারি 1 or 2, এটা হচ্ছে সহজ দেখে আমরা এটা করতেছি। স্টেশনারি 1 বা 2, স্টেশনারি 1 বা 2 এর জায়গায় 3-তে আছে, এরকম কিছু পাইলে এটা বাদ, এই যে এটা বাদ। তারপর আমরা আছে হচ্ছে যে LILM হবে না, মানে হচ্ছে আহ লেবেলস এর সাথে
লেভেলসের সাথে হচ্ছে ইঙ্ক পেনও হবে না, লেভেলসের সাথে আরেকটা কি ছিল, মার্কারও হবে না। তো আমরা লেভেলের সাথে একটু দেখি, লেভেলসের সাথে মার্কার সরি ইঙ্ক পেন, লেভেলস মার্কার বা ইঙ্ক পেন্স আছে কিনা, লেভেলস মার্কার বা ইঙ্ক, সরি এই যে ইঙ্ক পেন্স হচ্ছে লেভেল বা মার্কারের সাথে আছে, এটা বাদ ইঙ্ক পেন্স লেভেলের সাথে ইঙ্ক পেন মার্কারের সাথে। তো এই দুইটা ইঙ্ক পেন্স আর মার্কার একসাথে থাকতে পারবে, কিন্তু লেভেল স্যার। আচ্ছা, এবার এই কন্ডিশনটা আছে এস আই এবং এস এন, তোমার স্টেশনারির সাথে ইঙ্ক পেন থাকতে পারবে না, স্টেশনারির সাথে মার্কার্সও থাকতে পারবে না। তো আমরা স্টেশনারির সাথে ইংপেন যদি দেখি, স্টেশনারির সাথে ইংপেন এখানে নাই, স্টেশনারি ঠিক আছে এটা স্টেশনারিতে, এবং আমরা দেখছিলাম যে স্টেশনারির সাথে মার্কার থাকলে প্রবলেম, তো এই যে স্টেশনারি মার্কার এখানে আছে, এই কারণে এ বাদ। তাহলে আমার কোয়েশ্চেনের অ্যান্সার আসবে হচ্ছে ডি, ঢাকা। ওকে, তারপরে হচ্ছে নাম্বার 9, ইফ labels are in station 1, in drawer 1 and stationery in 2, which of the following must be true? তো এক নাম্বারটা এটা আমাদের মতো করে ড্র করে ফেলি, 1 2 3, একটু লিখি এখানে। লেভেলস হচ্ছে যদি 1-এ থাকে তাহলে এখানে হচ্ছে এল, আর স্টেশনারি হচ্ছে 2, স্টেশনারি 2, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, কোনটা কোনটা অবশ্যই হবে। এখন প্রথমত হচ্ছে আমরা আগে দেখব যে যার কথা বলে দিছে কোশ্চেনে, আমরা তাকে কন্ডিশনে খুঁজবো। যেমন লেভেলস যেহেতু 1-এ আছে, লেভেল সম্পর্কে আর কি বলছিল, লেভেল সম্পর্কে আর বলছিল হচ্ছে লেভেলসের সাথে ইঙ্ক থাকবে না, লেভেলসের সাথে মার্কারও থাকবে না। আবার স্টেশনারির সাথেও ইঙ্ক থাকবে না, স্টেশনারির সাথেও মার্কার থাকবে না। তাহলে আমরা এই দুইটা থেকে এখানে বলতে পারি যে লেভেলের সাথে ইঙ্কও নাই, লেভেলের সাথে মার্কার মানে মার্কারও নাই। তাহলে এই যে লেভেলের সাথে ইঙ্কও থাকবে না, মার্কারও থাকবে না, এস বা স্টেশনারির সাথেও ইঙ্ক থাকবে না, মার্কার থাকবে না। তার মানে এই দুইটার কোনোটাতেই হচ্ছে ইঙ্কও আসবে না, মার্কারও আসবে না। তার মানে ইঙ্ক এবং মার্কার দুইটাই কোথায় যাবে, অবশ্যই থ্রিতে যাবে। আর এখানে কোশ্চেনে যেহেতু মাস্ট বলছে, তাহলে আমরা এই দুইটাকেই বের করার চেষ্টা করি। হ্যান্ড কম্পিউটার ইজ 1, হ্যান্ড কম্পিউটার 1-এ থাকবে, এটা মাস্ট না, এটা আমরা কোনোভাবে মাস্ট বলতে পারতেছি না, এটা ক্যান বি ট্রু হইতে পারে। হ্যান্ড কম্পিউটার্স ইন 2 এটা হইতে পারে, হ্যান্ড কম্পিউটার্স ইন 3 সেটা হইতে পারে, আবার নাও পারে। ইংপেন্স ইন 2, ইংপেন্স হচ্ছে 2-তে, এটা তো হবেই না, কারণ ইংপেন 2-তে হইলে এটার সাথে কনফ্লিক্ট হয়। ইংপেন্স আর 3 এটা মাস্ট। আর যেহেতু আমরা হচ্ছে মাস্ট বের করতে যাচ্ছি, এই কারণে আমরা হচ্ছে আগেই দেখতে চাইছি যে কোনটা ফিক্সড হয়, ফিক্সড হয়ে গেলে মানে মাস্টের কোশ্চেন অ্যান্সার বের করা সহজ। আর ক্যানের গুলা হয় হচ্ছে কন্ডিশন ব্রেক করতেছে কি করতেছে না সেটার জন্য। ওকে, ইফ লেভেলস আর ইন 2, লেভেলস যদি 2-তে থাকে তাহলে আমরা প্রথমে হচ্ছে এখানে লেভেলসকে বসায় দিব, এবং আমরা সাথে সাথে জানি যে লেভেলসের সাথে কে থাকবে না, ইঙ্কও থাকবে না, মার্কারও থাকবে না। ইফ লেভেলস আর 2, স্টেশনারি ইন 1, স্টেশনারি হচ্ছে 1, তার মানে আবারও সেম কাজ করছে। এই যে এইখানে লেভেলসের সাথে ইঙ্ক নাই, মার্কার নাই, তারপরে এখানে হচ্ছে এস এর সাথে হচ্ছে ইঙ্ক নাই, এবং কি নাই, মার্কার নাই। তো এই যে দুইটা যেহেতু আমরা এখানে ইয়া করছি, তার মানে ইঙ্ক এবং মার্কার দুইটাই কোথায় যাবে, দুইটাই যাবে হচ্ছে থ্রিতে যাবে, এটা মোটামুটি কনফার্ম। আচ্ছা, এনি অফ দ্য ফলোইং ক্যান বি ট্রু এক্সেপ্ট, নিচের কোনটা সত্য হইতে পারে, কোনটা বাদে বাকি সবগুলো সত্য হতে পারে। পারে যেহেতু বলছে, তো দ্যাটস ওয়াই আমরা দেখবো যে কোনটা অবশ্যই মিথ্যা, যেটা অবশ্যই মিথ্যা ওইটাই আমি অ্যান্সার দিব। ঠিক আছে, সো আমরা দেখি হ্যান্ড কম্পিউটার্স আর ইন 2, হ্যান্ড কম্পিউটার্স 2-তে হতে পারে। হ্যান্ড কম্পিউটার্স যদি 2-তে হয় তাহলে হ্যান্ড কম্পিউটার্স, আবার আমরা সাথে আরেকটু দেখি রুলার্স আসবে। তাহলে হ্যান্ড কম্পিউটার যদি এখানে দেই এবং সাথে যদি রুলার আসে তাহলে কোনো সমস্যা হয় কিনা, হয় না। হ্যান্ড কম্পিউটার্স আর 3, এখন হ্যান্ড কম্পিউটার 3-তে হইলে একটা সমস্যা হইতে মানে হইতে পারে, আমরা আগে একটু দেখে নিই। কারণ হ্যান্ড কম্পিউটার যদি আমরা এখানে 2-তে দেই, দেওয়ার পরে এখানে আমরা আবার রুলার্স অটোমেটিক আসবে, তাহলে এখানে 4টা হয়, 4টা হইলে কোনো সমস্যা হয় কিনা এটা কি আমাদের কোনো কোয়েশ্চেনে বলা আছে? যেহেতু বলা নাই, এটা আমরা আগে একটু কোয়েশ্চেন আপাতত ধরে রাখি যে হ্যান্ড কম্পিউটার্স হচ্ছে 3-তে থাকলে প্রবলেম হইতে পারে, এটাকে ধরে নেই। রুলার্স 1, রুলার যদি 1-এ থাকে তাহলে রুলারের সাথে হ্যান্ড কম্পিউটার আসতেছে। আবার যদি হচ্ছে রুলার্স ইন 2, রুলার্স হচ্ছে 2-তে থাকলে সেই সেটা হচ্ছে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমরা একটু জাস্ট চেক করে আসি, আমরা কোনো কন্ডিশনে কি দেখছি যে 3টার বেশি হওয়া যাবে কি যাবে না।
এই যে মোর দেন থ্রি, এই যে নো ড্রয়ার কন্টেন্স মোর দেন থ্রি, এটা আমার মনে ছিল না, এটা দেখছেন আমরা, আমি জাস্ট খালি মনে করতেছিলাম কোনো একটা কন্ডিশন মনে হয় মিস করে গেছি। এই যে মোর দেন থ্রি হবে না, এবং এই কারণে হচ্ছে এখানে আমরা বলতে পারি যে হ্যান্ড কম্পিউটার আর ইন থ্রি হবে না, কারণ অলরেডি থ্রিতে আইএন এবং এম আছে, এবং হ্যান্ড কম্পিউটার যেহেতু হচ্ছে যদি আমরা থ্রিতে আবার দিই তাহলে সে সাথে আবার রুলারকেও নিয়ে আসবে, তো এইচ আর আই এম চারটা হয়ে যায়, যেটা পসিবল না। সো এটা দেখছেন একটু স্কিপ করে গেলে, বা একটা মাত্র কন্ডিশন যদি আমরা ভুলে যাই বা লিখতে ভুল করি শুরুতে, তাহলেই হচ্ছে এটাতে সমস্যা হয় সামহাউ। এই পাজলটা আমি কয়েকবার সলভ করছি, এই কারণে আমার একটু মনে পড়তেছে যে তিনটার বেশি হইলে একটা সমস্যা হয়, দ্যাটস আমি সাথে সাথে ধরে ফেলতে পারছি। কিন্তু অনেকেই যারা প্রথমবার সলভ করেন তারা কিন্তু এটা ধরতে পারবে না, দ্যাটস ওয়াই শুরুর দিকের কন্ডিশনের কোনো কিছু যেন মিস না যায়, এটা একটু দেখতে হবে। সরি। আচ্ছা, এবার এই কোয়েশনের জন্য এটাকে মুছে ফেলি, কারণ এই কোয়েশনে যেটা পাইছি সেটা আমরা পরের কোয়েশনে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। If hand computers, rollers, and tapes are one, hand computers, rollers, tapes যদি ওয়ানে থাকে, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, কোনটা অবশ্যই ট্রু হবে। এখন আমরা এগুলাকে কন্ডিশন ওয়াইজ দেখতে থাকি। কন্ডিশন ওয়াইজ বলতেছে হ্যান্ড কম্পিউটার রোলার তো একসাথে থাকবে আমরা জানি, টেপ হচ্ছে এর সাথে আছে বলে দিছে, এবং এখানে এক নম্বরে আর কিছুই আসবে না, কারণ কোনো ড্রয়ারে তিনটার বেশি থাকতে পারবে না। এখন আমাদের এই কন্ডিশন বলছিল যে স্টেশনারি অবশ্যই ওয়ান বা টু এ থাকবে, তো যেহেতু ওয়ানে স্টেশনারিকে দিতে পারতেছি না, স্টেশনারিকে আমরা টুতে দিব, তাহলে দেখেন কোয়েশ্চেন সলভ করা কতটা সহজ হয়। এখন এই স্টেশনারি যেহেতু টুতে আছে, আমরা ওরকে আবার কন্ডিশনে খুঁজবো, স্টেশনারি নিয়ে আর কিছু কন্ডিশনে ছিল কিনা, ছিল। সেটা কি, স্টেশনারির সাথে ইঙ্কও থাকতে পারবে না, মার্কারও থাকতে পারবে না। তাহলে হচ্ছে ইঙ্ক এবং মার্কার দুইটাই কোথায় যাবে, ইঙ্ক এবং মার্কার দুইটাই যাবে হচ্ছে থ্রিতে। এখন এই যে এখানে আমরা কেন ফিক্সড একটা বিষয় ড্র করতে গেছি, কারণ হচ্ছে যেহেতু কোশ্চেনে মাস্ট বলছে, সো আমাদের ফিক্সড কোশ্চেনটাই অ্যান্সারে আসবে। তাহলে আমরা হচ্ছে ফিক্সডটা যদি দেখি, তাহলে আমরা এখানে একটু দেখে নেই যে যেহেতু মাস্ট বলছে ইঙ্ক পেন্স ইন টু, এটা ফলস, কারণ ইঙ্ক পেন্স হচ্ছে থ্রিতেই হবে। লেভেলস আর ইন ওয়ান, লেভেলস হচ্ছে ওয়ানে আসার স্কোপেই নাই, কারণ ওয়ানে হচ্ছে অলরেডি তিনটা আছে। লেভেলস আর ইন থ্রি, লেভেলস ইন আর থ্রি, এইটা ক্যান বি ট্রু, ক্যান বি ট্রু হবে না, কারণ হচ্ছে এখানে ইঙ্ক এবং মার্কারের সাথে লেভেলস থাকবে না, এটা আবার কন্ডিশন টু ব্রেক করে, সো লেভেলস আর ইন থ্রি এটা হবে না, মার্কারস আর ইন টু এটা হবেই না, মার্কারস আর থ্রি এটা মাস্ট বি ট্রু, আমরা এই অলরেডি সলভ করে দেখছি যে এটা যেহেতু মাস্ট বি ট্রু, আমার কোশ্চেনের অ্যান্সার আসবে হচ্ছে ই। ওকে, এবার এটা আবার মুছে ফেলি, পরের কোশ্চেনটাতে আসি। পরের কোশ্চেনে, ইফ রুলার্স আর ইন টু হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাকসেপ্টেবল, রুলার যদি টুতে থাকে তাহলে টু এর সাথে আমরা সাথে সাথে হ্যান্ড কম্পিউটারকে রাখবো, তার মানে যেহেতু কোশ্চেন অনুসারে অনুসারে হচ্ছে রুলার যেখানে থাকবে সেখানে হ্যান্ড কম্পিউটার থাকবেই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে আপনি কোনটা সেট করলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। তো বাকিগুলো দেখবেন হচ্ছে অ্যাকসেপ্টেবল হয় না। কেন হয় না সেটা আমরা দেখি। প্রথমত হচ্ছে রুলার আর হ্যান্ড কম্পিউটার নিয়ে কিন্তু অন্য কোনো আর কিন্তু কোনো কন্ডিশন এখানে নাই, যেহেতু আমরা অন্য কোনো কিছু ফিক্সড করতে পারতেছি না। শুধু আরেকটা বিষয় জানি যে দুই নম্বরে যেহেতু হচ্ছে রুলার এবং হ্যান্ড কম্পিউটার আসছে, আমরা চাইলে এখানে স্টেশনারিও রাখতে পারি, যেহেতু স্টেশনারি থাকলে তো তিনটেই হচ্ছে, সমস্যা নেই, স্টেশনারি এখানেও হইতে পারে। বাট অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে বাকি কোনোটা অ্যাকসেপ্ট করা যাবে না। এইভাবে আমরা একটু দেখে নিই, হ্যান্ড কম্পিউটার্স আর ইন ওয়ান অ্যান্ড টেপস আর ইন টু, এটা সম্ভবই না। এটা সম্ভব না, কারণ হ্যান্ড কম্পিউটার অলরেডি দুইয়ে আছে। ইঙ্ক পেন্স আর ওয়ান অ্যান্ড মার্কার্স আর ইন টু, ইঙ্ক পেন যদি হচ্ছে ওয়ানে হয় তাহলে আমরা এখানে ইঙ্ক আপাতত দেই, আর মার্কার কোথায় দিব, মার্কার হচ্ছে দুয়ে দেই, দিয়ে দেখি যে প্রবলেম গুলা ক্রিয়েট হয় কিনা। তো ইঙ্ক পেন আর মার্কার যেহেতু এখানে দিয়েছি, আমরা এই ইঙ্ক পেন এবং মার্কারের সাথে কে থাকতে পারে না, এস পারে না। আবার ইঙ্ক পেন এবং মার্কারের সাথে কে পারে না, আহ এলও পারে না। এখন ধরেন ইঙ্ক পেন এখানে আছে, মার্কার এখানে আছে। এখন ধরেন ইঙ্ক পেনের সাথে যেহেতু এল পারে না, তাহলে এল কে আমি এখানে নিয়ে যেতে পারি। কিন্তু ইঙ্ক পেন এবং মার্কারের সাথে যেহেতু এস মানে স্টেশনারিও থাকতে পারে না, তো ইঙ্ক পেনকে আমি একে রাখলে সমস্যাটা হচ্ছে এখানে স্টেশনারিও থাকতে হবে না, কিন্তু আমি জানি স্টেশনারির জায়গা হচ্ছে ওয়ান অর টুতে। এই কারণে ইঙ্ক পেনকে আপনি ওয়ানে রাখতে পারবেন না, কারণ ইঙ্ক পেন বা মার্কারের কাউকেই আপনি ওয়ানে রাখতে পারবেন না।
কেন? কারণ ইঙ্ক পেন বা মার্কারের কেউ যদি ওয়ানে থাকে তাহলে স্টেশনারি আর ওয়ানে থাকতে পারবে না। হুম। এরপর আসেন হচ্ছে ইঙ্ক পেন্স আর ইন টু ওয়ান অ্যান্ড মার্কারস আর ইন থ্রি। ইঙ্ক পেনকে যদি আমি ওয়ানে রাখি, মার্কারকে যদি আমি থ্রিতে রাখি, তাহলে আবার পসিবল কিনা? হ্যাঁ, তাহলে একটা পসিবল, কারণ স্টেশনারি আবার কোথায় থাকতে পারবে? এখানে পারবে। আবার স্টেশনারি যদি এখানে থাকে তাহলে আরেকটা সমস্যা হয়। এটা হচ্ছে ইঙ্ক পেন এবং মার্কারের সাথে আরেকটা আর্টিকেলস পারে না। সেটা কি? সেটা হচ্ছে লেবেলস। সো আমি যদি এখানে স্টেশনারি সেটও করি, এখন লেবেলসকে আমি আবার কোথায় দেবো? লেবেলসকে যদি আমি এখানে দিই তাহলে সে ইঙ্ক এর সাথে চলে আসে। আবার লেবেলকে যদি আমি এখানে দিই তাহলে সেটা মার্কারের সাথে চলে আসে। এই কারণে আমি মার্কারকে ওয়ান বা ইঙ্ক পেনকে, মার্কারকে থ্রি এবং ইঙ্ক পেনকে আমি হচ্ছে ওয়ানেও রাখতে পারবো না। সো দ্যাটস ওয়াই এটাও বাদ। মার্কারস আর ইন ওয়ান অ্যান্ড টেপস আর ইন টু। মার্কার্সকে ওয়ানে রেখে আমরা টেপসকে যদি টুতে রাখি, সেটা পসিবল কিনা। আর মার্কারের সাথে স্টেশনারি কিন্তু কনফ্লিক্ট হয়। সো মার্কারকে আমি ওয়ানে দিতেই পারবো না, দিলে হচ্ছে স্টেশনারি ওয়ানে রাখতে পারবো না। যেহেতু টেপ হচ্ছে আমি টুতে দিছি, সো স্টেশনারিকে আমি টুতে দেওয়ার স্কোপ নাই, দ্যাটস ওয়াই মার্কারকে ওয়ান আর টেপসকে হচ্ছে আমি টুতে সেটাও রাখতে পারবো না। তাহলে আমার অ্যাকসেপ্টেবল হবে কোনটা? ডেফিনেটলি ই, যেহেতু বাকিগুলো অ্যাকসেপ্টেবল হয় না। স্টেশনারি ইজ ওয়ান, লেভেলস আর টু। স্টেশনারি ওয়ান, লেভেলস যদি আমি টুতে দেই, ফাইন। তাহলে স্টেশনের সাথে ইঙ্ক এবং মার্কার থাকতে পারবে না, আবার লেভেলসের সাথে ইঙ্ক মার্কার থাকতে পারবে না। সুন্দর, তাহলে আমার ইঙ্ক এবং মার্কার দুইটাকে আমি কোথায় দিয়ে দিতে পারবো? দুইটাকে থ্রি এ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর বাকি এখানে যেটা বাকি আছে সেটা আমি এখানে দিয়ে দিব বা এখানেও দিতে পারবো, সমস্যা নেই। তো স্টেশন ইজ ওয়ান, স্টেশনারি ইজ ওয়ান, সেটা অ্যাকসেপ্টেবল। সাথে হচ্ছে লেভেলস আর টু, সেটা দুইটা যদি একসাথে রাখি সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।